স্রষ্টার অনন্য নিদর্শন। শুঁয়োপোকার সেই চেনা রূপের আড়ালে লুকিয়ে থাকে ডানা ঝাপটানোর টান। কঠিন, নিঝুম, অন্ধকার পেরিয়ে এক টুকরো রঙিন আলোর সন্ধান। ধৈর্য আর রূপান্তরের চাদর গায়ে জড়িয়ে যে জীবন হচ্ছিল বিলীন, সেই তো একদিন আকাশ ছুঁয়ে হাসে। ডানা মেলে মুক্ত আকাশে, প্রজাপতিকে তখনই লাগে রঙিন। বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব নিতে অনেকেই এসেছেন। কেউ এসেছেন ক্ষমতার চাদর গায়ে জড়িয়ে, কেউ বা পরিকল্পনা নিয়ে। কিন্তু খেলোয়াড়দের অভিযোগ দূর করতে, তাদের কষ্টগুলো বুঝতে, কিংবা সমর্থকদের ক্রিকেটীয় গর্ব ফেরাতে কজন ভেবেছেন যোগ্যতার বিচারে সংখ্যাটা কম হলেও তাদেরই একজন তামিম। অনেকের মতো ভাবা হলেও অনেকটা আলাদা তামিম, কারণ তিনি এই পথ হেঁটেছেন ভেতর থেকে, দেখেছেন বদলে যাওয়া বাংলাদেশকে আর বিপরীতে থাকা সময়গুলোও। যেমন ড্রেসিং রুমের হতাশা দেখেছেন, সুযোগ সুবিধার সীমাবদ্ধতা, খেলোয়াড়দের না বলা কষ্টের কথা, কিংবা বর্তমান সমস্যা সবই অনুভব করছেন মিস্টার বোর্ড প্রেসিডেন্ট। তাই তো সবটা জানেন, সবটা বোঝেন, সমাধানের চেষ্টা করছেন। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তামিম সেগুলোই তুলে ধরলেন। তামিম শুধু সাবেক অধিনায়ক কিংবা বোর্ড প্রেসিডেন্ট নয়, বরং একজন মানুষ হিসেবে ভেতরের কথাগুলোই খুলে বললেন। এমনকি হার্ট অ্যাটাক কীভাবে বদলে দিল তামিমের জীবন, সেটাও তুলে ধরলেন। আর তখনই হলো পুনর্জন্ম। 22 গজ ছেড়ে এবার ড্রেসিং রুমে অভিষেক হলেন। তামিম বললেন, হার্ট অ্যাটাকই ছিল আমার জন্য মূল টার্নিং পয়েন্ট। গত বছর আমি জাতীয় দলে ফেরার চেষ্টা করছিলাম, তখন একটি হার্ট অ্যাটাক হয়। আর যখন হলো, আমি ভাবলাম ব্যাস, এখানেই সব শেষ। একটা হার্ট অ্যাটাক শুধু একজন ক্রিকেটারের ক্যারিয়ার থামিয়ে দেয়নি, বদলে দিয়েছে তার ভাবনাগুলোও। তামিম বুঝেছিলেন মাঠে হয়তো আরও 2-1 বছর খেলা চালিয়ে যেতে পারবেন, কিন্তু পরিবারের কাছে ফিরে তাকিয়ে ছোট সন্তানদের মুখ দেখে তিনি অনুভব করলেন হয়তো অন্যভাবে বাংলাদেশ ক্রিকেটকে আরও কিছু দেওয়ার সময় এসে গেছে। তামিম বললেন, ক্রিকেটে ফেরার জন্য মানসিকভাবে আর তখন প্রস্তুত ছিলাম না। এই একটা লাইনে যেন লুকিয়ে ছিল একজন মানুষের ভেতরের যুদ্ধ। যে মানুষটা বছরের পর বছর দেশের ক্রিকেটের জন্য লড়েছেন, তিনি যেন হঠাৎ নিজেই বুঝতে পারলেন 22 গজে নিজের আর কিছু দেওয়ার নেই। তবে প্রশাসন টেবিলে বসে অনেক কিছুই দেওয়া যাবে ক্রিকেটকে। তামিমের কথায়, গত 17-18 বছর ধরে আমি আমার সহকর্মীদের সাথে খেলছি। খেলোয়াড় হিসেবে আমরা সবসময় যে বিষয়গুলো নিয়ে অভিযোগ করতাম, সেই বিষয়গুলোই ঠিক করতে চাই, যাতে খেলোয়াড়দের মনে কোনো অভিযোগ না থাকে। এই কথাগুলোই হয়তো তামিমকে আলাদা করে, কারণ শুধু দায়িত্ব নিতে আসেননি, বদলে দিতে এসেছেন তিনি। তিনি জানেন ওয়ান ম্যান আর্মি হয়ে কিছু করা সম্ভব নয়, তবুও বিশ্বাস করেন বাংলাদেশ ক্রিকেটের সুযোগ সুবিধা, পরিবেশ আর সম্মানের জায়গাটা ফিরিয়ে আনা সম্ভব। তামিম শুধু ক্রিকেট আর ক্রিকেটারদের কথাই ভাবেননি, বাংলার ক্রিকেট বেঁচে আছে বাঙালির সমর্থনের কারণে, সেগুলোও মনে করেছেন। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বাংলাদেশে মানুষের কাছে ক্রিকেট অনেক বড় একটা ব্যাপার, তারা এটি নিয়ে দারুণ গর্ববোধ করে। আমার কাজ হলো সেই গর্ব ফিরিয়ে আনা। শুধু বড় বড় কথা নয়, আঙ্গুল ঘুরিয়েও নয়, পছন্দের ব্যাট হাতেও নয়, কাজ দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে নতুনভাবে গর্বিত করতে চান তামিম ইকবাল। সেই প্রচেষ্টায় সফল হবেন সারা বাংলাদেশ, সেই প্রত্যাশাই। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।